পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মানকর বিদ্যাসাগর মেলার আজ শুভ উদ্বোধন হল মানকর উচ্চ বিদ্যালয়ে। ২১তম বর্ষের এই মেলা উদ্বোধন করেন সাংসদ কীর্তি আজাদ। মনীষীদের মূর্তিতে মালা পরিয়ে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অঙ্কন প্রতিযোগিতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এলাকার বিভিন্ন শিল্পীরা। তাছাড়া মহিলাদের জন্য আলপনা আঁকা, শঙ্খ বাজানো ইত্যাদি প্রতিযোগিতা ও সকলকে পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, প্রতিদিন মেলায় দিনভর চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে প্রচুর মহিলা ভিড় করেন। মঞ্চের পাশেই বইমেলায় বই কিনতেও অনেকেই এগিয়ে এসেছেন। বিভিন্ন বিষয় নিয়ে এই মেলা প্রস্তুতি নিয়ে এলাকাবাসী এই বিদ্যাসাগর মেলার প্রশংসা করেন। বড় হয়ে তোমার যেটা স্বপ্ন তুমি সেটাই পূরণ করবে, কিন্তু পড়াশোনাটা করলে কিন্তু তবেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। আমিও যে আজকে অভিনেত্রী হয়েছি এবং শিল্পী হয়েছি, সেখানেও কিন্তু আমি পড়াশোনা শেষ করেছি, তার সাথে সাথে বা তারপর আমি আমার শুটিং করেছি বা আমার সিনেমার কাজ করেছি। তাই ওভারঅল এত ভালো লাগলো আমার এসে, খুব সুন্দর লাগলো। আর এখানে মানুষজন তো আমাকে, আমার মনে হয় এখানে মানুষজন আমাকে ভালোবাসে না। ভালোবাসে না, না ওইসব কথা আমি শুনবো না। আমার ভালোবাসে না, পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। দেবে? পরীক্ষা দেবে? এইদিকে কি বলছে? দেবে? দেখো, একটু সিনেমার কথাও তো বলতে হবে নাকি? হ্যাঁ, সত্যি আমাদের যে পরিশ্রমটা, অনেকে ভাবে যে ও নায়ক নায়িকা কি আরামের জীবন। বিশ্বাস করো, খাটিয়ে খাটিয়ে মারে আমাদের। হ্যাঁ, ঠান্ডার মধ্যে শুটিং করতে হবে, গরমের মধ্যে শুটিং করতে হবে, শর্ট দিতে হবে, নাচের সিন যখন হবে। কিন্তু সেই সব পরিশ্রম আমাদের সার্থক হয় কখন জানো? যখন এইভাবে আমরা ভালোবাসা পাই তোমাদের থেকে, এইভাবে যখন আশীর্বাদ পাই। তাই সত্যি কথা বলতে গেলে বাবা মার আশীর্বাদ, ভগবানের, ঈশ্বর আল্লাহর আশীর্বাদ ছাড়াও যদি তোমাদের আশীর্বাদ না পেতাম, তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেতাম, আজ আমি সায়ন্তিকা হতে পারতাম না। তাই আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করেছো, এইভাবেই ভালোবেসো। তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য যত পরিশ্রম করতে হয় আমি সবসময় করতে থাকবো। এবং অবশ্যই এখন একটা আমার নতুন পথ চলা শুরু হয়েছে, তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নতমস্তকে ধন্যবাদ জানাচ্ছি, যে মানুষের জন্য কাজ করার যে সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন এবং তিনি আমাকে যেভাবে গাইড করছেন, আমি যদি তার থেকে এইটুকু মানে 0.1% শিখতে পারি, তাহলে হয়তো আমি মানুষের জন্য ভালো করে কাজ করতে পারবো। তাই আমি অবশ্যই তাকেও ধন্যবাদ জানাচ্ছি। একটু ফিরে আসি। मानकर विद्यासागर मेला तो बहुत पुराना ऐतिहासिक मेला है। पुस्तक मेला होता रहा है और मेरे लिए सौभाग्य का बात था कि हमको आज उस पुस्तक के मेला में जाने का अवसर मिला। मानकर के लोगों का धन्यवाद भी किया, जो उन लोगों का चुनाव के समय हमको इतना आशीर्वाद मिला। आगे आने वाले समय में भी जाते रहेंगे मानकर। हमसे कहा है 24 तारीख प्रत्येक वर्ष वहाँ पुस्तक मेला होता है, तो मेरा प्रयास रहेगा कि हर साल 24 दिसंबर को हम वहाँ पर जाएंगे। बहुत आनंद आया, लोगों का बहुत प्यार मिला। सभी माँ, बहन, बेटियाँ, भाई, चाचा, सब लोग वहाँ पर उपस्थित थे। उन सबों से मिलकर बहुत अच्छा लगा और आपके माध्यम से उन सबों को धन्यवाद करता हूँ, आभार प्रकट करता हूँ। आगे आने वाले समय में और वहाँ पर हमारा आगमन होता रहेगा। इतने ही शब्दों के साथ मैं धन्यवाद करता हूँ। আজকের এই মানকর বিদ্যাসাগরে কি বার্তা দিচ্ছেন? 1855 সালে যে বিদ্যালয় স্থাপন করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মেজ মেয়ের দিক থেকে আমি আত্মীয় আজকে 2024 সালে এলাম। একটাই বার্তা, সেটা হচ্ছে যে বাঙালির মেরুদণ্ড সোজা রাখতে সবার আগে দরকার যাকে, তিনি হচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বর্ণ পরিচয় ছাড়া আমরা এক বিন্দু এগোতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠাকুর রামকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে গেলেন, আর স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি ঠাকুর রামকৃষ্ণের পর অনুসরণ করেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। তো সেইখানে সবকটা বিদ্যালয়ে বিদ্যাসাগর মূর্তি স্থাপিত হোক। আজকে মাননীয় সাংসদ এসেছিলেন, বিধায়িকা এসেছিলেন, আমি সকলকে বললাম যে প্রত্যেকটা আপনাদের এলাকার বিদ্যালয়তে যদি বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি না থাকে, চেষ্টা করুন একটা বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত করতে। তার কারণ ওনাকে ধরেই আমরা এগোবো। সারা ভারত জুড়ে একটা কথা চলছে যে বাঙালি কিছু পারে না, শুধু বিদ্যাসাগর বাংলা মাধ্যমে পড়াশোনা করে তিনি সাহেবদের পড়াতেন এবং আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা ওনার হাতে শুরু। শুধু সামাজিক অবদান
আর তার এই শিক্ষাগত যোগ্যতা, তার বই লেখা, তার বই বর্ণপরিচয় ছাপানো এবং সমাজসেবা, এটা যদি করতে পারে সাধারণ মানুষ। আমি বাচ্চাদের কাছে স্কুলে স্কুলে যাই, যে আজকে বিদ্যাসাগর বীরসিংহ গ্রামের মাটির তৈরি মূর্তি দিয়ে গেলাম, 2000তম মূর্তি। একটাই আমাদের বক্তব্য, ঘরে ঘরে জ্বালো বিদ্যাসাগর আদর্শ আলো, তবেই বাংলা ঘুরে দাঁড়াবে, বাঙালিও ঘুরে দাঁড়াবে। না, এটা তো আমি কি বলবো, আবেগতাড়িত হয়ে পড়েছি। কারণ আমি যাচ্ছি, নাগাছিপাড়ায় গেলাম, যেখানে মদনমোহন তর্কালঙ্কারের বিদ্যালয়, সেখানেও গেছি, আমি মন্ডলায় গেছি, কিন্তু এখানে এসে আবেগটা লাগলো, সেই আবেগটা সব থেকে বড় কথা। এটা ভালো লাগলো যে ধনুধান্যর সময় যে সবাই মিলে যেভাবে আমার সঙ্গে একসঙ্গে এই ধনুধান্য পুষ্পভরা গাইলেন, এটা আমাকে কি বলবো, আমার লোম খারাপ হয়ে যাচ্ছিল। আমার নাম অমিতাভ বন্দ্যোপাধ্যায়, আমি মিশন বিদ্যাসাগরের কর্ণধার এবং বিদ্যাসাগর মহাশয় মেজমে কুমুদিনী দেবীর দিক থেকে ওই পরিবারের একজন আত্মীয়। আছে সেগুলো হলো, প্রথম কথা তো বইমেলা আছেই, তাছাড়া প্রতিদিন গতকাল, আজকে তো সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, তাছাড়া প্রতিদিন গতকাল থেকে সকালবেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রাত্রেবেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এখানে 28 তারিখে 27 তারিখে হচ্ছে মুখোশ নৃত্য, উল্লেখযোগ্য যে প্রোগ্রামগুলো সেগুলো বলছি। 27 তারিখে মুখোশ নৃত্য, 28 তারিখে মনীষা কর্মকার ইন্ডিয়ান আইডলের, 29 তারিখে প্রীতম কুমার জি সারেগামাপা চ্যাম্পিয়ন, আর 30 তারিখে তানিয়া মুখার্জি 2019-এর সারেগামাপা চ্যাম্পিয়ন। এই আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রতিদিন এবং ভীষণ সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানটা আমাদের যেভাবে সাজানো হয়েছিল, সব থেকে বড় কথা আমাদের যিনি সঞ্চালক প্রভাত ভট্টাচার্য, আমাদের সব থেকে সিনিয়র দাদা, অলিখিত সম্পাদক উইং, তো ও যেভাবে সাজিয়েছিল সেইভাবেই হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ উনি করেছেন। আমাদের আজকে বিশেষ অতিথি ছিল চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, তাছাড়া আমাদের এমএলএ ছিলেন। সব থেকে বড় প্রাপ্তি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধরকে পেয়ে আমরা কেন, অমিতাভ বাবু। তারপরে হচ্ছে আমাদের এমএলএ ছিলেন, মানকর কলেজের প্রিন্সিপাল ছিলেন, মানকর উচ্চ বিদ্যালয় যেটা বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠিত, সেই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী তারা ছিলেন। আমার নাম অনিমেষ ব্যানার্জি, আমি 2024 মানকর বিদ্যাসাগর মেলা সম্পাদক এবং আরো দীর্ঘদিন আমি এই মেলার সঙ্গে যুক্ত এবং আমি মেলার সম্পাদক প্রায় 12 বছর। মানকর বিদ্যাসাগর মেলা শিক্ষার বিস্তার, সমাজসেবার প্রসার এবং সুচিকিৎসা যাতে মানুষ পায়, সুস্থ সংস্কৃতি যেন সমাজে আসে, সাম্প্রদায়িকতা বিরোধী সমাজ গড়ে ওঠে, সমাজসেবামূলক বক্তব্য আমরা এই বার্তা জনমানুষে দিতে চাইছি। একটা সময় থাকে যখন কিছু কিছু জিনিসের অবক্ষয় ঘটে, মানুষ বই বিমুখ হয়েছে, তবে আমরা আশাবাদী মেলায় বইমেলা প্রতি বছরই করি, মানুষ আবার নতুন করে বই পড়বে, বই বিক্রিও ভালোই হয় আমাদের মেলায়, এইটুকু বলতে পারি। আমি প্রভাত ভট্টাচার্য, বিদ্যাসাগর মেলা 2003 থেকে যুক্ত, আমি সাংস্কৃতিক সম্পাদক মেলা কমিটি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।